এবার যে কালাম আপনাদের সামনে পরিবেশন করব আমার 2024 এ একদম নিত্য নতুন কালাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে জাহান কবজ করার জন্য আজরাইলকে পাঠিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাম এসে যখন দরজায় টোকা মারলেন, বাইরে থেকে খাতুনে জান্নাত মা ফাতেমা ভিতর থেকে আওয়াজ দিলেন যে কে আপনি? তার উত্তরে আজরাইল বলেছিল আমি আজরাইল আল্লাহর রাসূলের জাহান কবজ করতে এসেছি। তো মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলকে কি বলছে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। দয়ার নবীর ইন্তিকালে, দয়ার নবীর ইন্তিকালে আজরাইল চলে আসিল। দয়ার নবীর ইন্তিকালে আজরাইল চলে আসিল। মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল। মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবীর ইন্তিকালে, দয়ার নবীর ইন্তিকালে আজরাইল চলে আসিল। মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল। আল্লাহ রাসূলকে যখন ডাক দিলেন বাহির থেকে, তখন ঘরের ভিতর থেকে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি খবর দিচ্ছে কবি লিখছে, দেখো। কে ডাকে গো বাহিরেতে ভিন্ন পুরুষের গলার আওয়াজ শুনিয়া, ঘর হইতে দিলেন আওয়াজ নবীর বেটি ফাতেমা। ঘর হইতে দিলেন আওয়াজ নবীর বেটি ফাতেমা। নবী পাকের বেটি ফাতেমা আওয়াজ দিলেন। নবী পাক তখন মা ফাতেমাকে বলছে কে ডাকে গো বাহিরেতে? আমি বলি ফাতেমা। ঘরের ভিতর রাস্তে মাগো না করিয়া মানা। ঘরের ভিতর রাস্তে মাগো না করিয়া মানা। এই কথা শুনে ফাতেমা, এই কথা শুনে ফাতেমা নয়ন জলে ভাসিল। এই কথা শুনে ফাতেমা নয়ন জলে ভাসিল। আব্বা বুঝি মৃত্যু হবে তাহার মনে জাগিল। আব্বা বুঝি মৃত্যু হবে তাহার মনে জাগিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবীর ইন্তিকালে আজরাইল চলে আসিল। মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল। যখন মা ফাতেমা বুঝতে পারলেন যাহারে আমার আব্বা জানে মৃত্যু কাছাকাছি এসে গিয়েছে, আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে চলে আসলেন। মা ফাতেমা আজরাইলকে বলছে আমার আজরাইল তুমি শোনো, তুমি এখান থেকে চলে যাও, কারণ আমার আব্বা জান দু জাহানের বাদশা তিনি অসুস্থ অবস্থায় আছেন। আজকেরে ফিরে যাও, জাহান কবজ করো না। তা আজরাইল মা ফাতেমাকে বলেছিল মা ফাতেমা তুমি শোনো, আমি আজরাইল আল্লাহর হুকুমে গেলে এসেছি, আমি কারোর কথা এখান থেকে ফিরে যাব না। যখন মা ফাতেমার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, আল্লাহর রাসূল মা ফাতেমাকে কি বলছে কবি লিখছে, দেখো। ফাতেমা বলে ও আজরাইল আজকে তুমি যাও ফিরে। ফাতেমা বলে ও আজরাইল আজকে তুমি যাও ফিরে। আব্বা আমার আছেন শুয়ে, আছেন তিনি বিমারে। আব্বা আমার আছেন শুয়ে, আছেন তিনি বিমারে। আজরাইল বলছে, আজরাইল বলে ও ফাতেমা এখান থেকে যাবই না, খোদার হুকুম মানতে এলাম, পাঠাইল মই রব্বানা। খোদার হুকুম মানতে এলাম, পাঠাইল মই রব্বানা। নবীজি বলে ও ফাতেমা, নবীজি বলে ও ফাতেমা দরজা খুলে দাও না। নবীজি বলে ও ফাতেমা দরজা খুলে দাও না। খোদার হুকুম পালন করতে বাধা তুমি দিও না। খোদার হুকুম পালন করতে বাধা
করলেন, দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে আজরাইল আলাইহিস সালাম সর্বপ্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী পাক তার উত্তর দিয়ে দিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে বলছে, এ আমার আজরাইল, তুমি শোনো, আমার জাহান কবজ করবে, কিন্তু এই দুনিয়ার বুকে যত কষ্ট আছে সবই আমার দিয়ে দাও, কিন্তু আমার উম্মতের জাহান কবজ করার সময় কোনো কষ্ট দিও না। আহারে কতটা দয়া রাসূল ছিলেন, মরণের সময় তিনি উম্মতের জন্য চিন্তা করে গেলেন। আর আমরা দুর্ভাগ্য মুসলমান, অনেক বেদিনরা আছে, কোন মানুষ আছে দেখবেন আমরা মুসলমান সমাজে কিছু মানুষ আল্লাহ রাসূলকে মানি না। কবি বলছে দেখো, ঘরের ভিতর ঢুকে তখন আজরাইল নবীকে সালাম দিল, আমার নবী সেই সময় সালামের উত্তর দিল, আমার নবী সেই সময় সালামের উত্তর দিল। নবীজি আজরাইলকে বলছে, নবীজি বলে, ও আজরাইল, আমার জান তুমি করবে কবজ, বলো দেখি আমার উম্মতের কি হাল হইবে তখন, বলো দেখি আমার উম্মতের কি হাল হইবে তখন। কেঁদে কেঁদে নবী তখন, কেঁদে কেঁদে নবী তখন বলে খোদার রহমানা, কেঁদে কেঁদে নবী তখন বলে খোদার রহমানা, গুনাহগার উম্মতের আমার ক্ষমা তুমি করো না, গুনাহগার উম্মতের আমার ক্ষমা তুমি করো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবীর ইন্তিকালে, দয়ার নবীর ইন্তিকালে আজরাইল চলে আসিল, মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল, মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে হুকুম করলেন, এ আজরাইল তুমি শুনে রেখে দাও, আমার বন্ধুর জান কবজ করবে এমন ভাবে যেমন মায়ের কোলে একটা বাচ্চা ঘুমিয়ে পড়ে, কোনো কিছু বোঝা যায় না, আমার বন্ধুর জান কবজ করবে এমন ভাবে যেন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে, কারণ আমার বন্ধু কষ্ট পেলে আমার আরশে আজিম পর্যন্ত কেঁপে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ফরিয়াদ করছে আর বলছে, দেখো আল্লাহ বলে, ও আজরাইল বলেছে আমি শোনোই না, আল্লাহ বলে, ও আজরাইল বলেছে আমি শোনোই না, বন্ধুর জান কবজ করিবে কষ্ট যেন পায় না, বন্ধুর জান কবজ করিবে কষ্ট যেন পায় না। কেমন ভাবে? মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে পড়ে, মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে পড়ে, আমার বন্ধুর জান তুমি কবজ করবে ওইভাবে, আমার বন্ধুর জান তুমি কবজ করবে ওইভাবে। বন্ধু আমার কষ্ট পেলে, বন্ধু আমার কষ্ট পেলে আরশ খানা যায় নড়ে, বন্ধু আমার কষ্ট পেলে আরশ খানা যায় নড়ে, আমি আল্লাহ বন্ধুর কষ্ট সইব কেমন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবীর ইন্তেকালে, দয়ার নবীর ইন্তেকালে আজরাইল চলে আসিল, মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিছু কিছু মুসলমান আছে দেখবেন যে যারা আল্লাহ রাসূলের নামে বলে দরুদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না, আল্লাহ রাসূল নাকি দুনিয়ার বুকে জিন্দা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে রোজ কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে জিন্দা রয়েছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে আমার রাসূল কাঁদছে না। যে নবী রাসূল ছাড়া
আমরা কোনোদিন কোনো মুসলমান জান্নাতে যেতে পারবো না, সেই নবীর সুপারিশ ছাড়া কেউ অত সহজে জান্নাতে যেতে পারবে না। আমার রাসূল না সুপারিশ দিলে আমরা কোনোদিন জান্নাত পাবো না। শেষ ছন্দে কবির মনে রাজ্য কবি লিখছে, দেখো মরণ কালে দয়ার নবী কাঁদে উম্মতের তরে, মরণ কালে দয়ার নবী কাঁদে উম্মতের তরে, আর সেই বেঈমান উম্মতেরা নবীজিকে না মানে, সেই বেঈমান উম্মতেরা নবীজিকে না মানে। নবীজির ওসিলা ছাড়া কোনো দোয়া কবুল হয় না, সেই নবীজির বিনা হুকুমে কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নবীর বিনা হুকুমে কেউ জান্নাতে যেতে পারবে না। আবুল কালাম বলে শোনো, আবুল কালাম বলে শোনো, শোনো মুমিন মুসলমান, আবুল কালাম বলে শোনো ও গো মুমিন মুসলমান, সময় থাকতে দয়ার নবীর ধরো না তোমরা দামান, সময় থাকতে দয়ার নবীর ধরো না তোমরা দামান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবীর ইন্তেকালে, দয়ার নবীর ইন্তেকালে আজরাইল চলে আসলো, দয়ার নবীর ইন্তেকালে আজরাইল চলে আসলো, মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ